গুন্ডামি আর সন্ত্রাসের রাজনীতি বাস্তবায়ন করেছে। প্রশাসনের কাছে নালিশ দিলে ওনারা মুচকি মুচকি হাসেন। মামুনুল হক। ফরিদপুর ২ আসনে নির্বাচনী মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। নগরকান্দা ও সালথা উপজেলায় ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শাহ আকরাম আলীর পক্ষে নির্বাচনী জনসভায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অভিযোগ তুলেছেন দলটির আমির মৌলানা মামুনুল হক। সোমবার বিকেলে নগরকান্দা উপজেলা সদরের মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে আয়োজিত জনসভায় তিনি বলেন, আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে, ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। এসব নিয়ে প্রশাসনের কাছে নালিশ দিলে তারা মুচকি মুচকি হাসে। এই হাসির অর্থ আমরা বুঝি, কিন্তু মনে রাখবেন, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে তার জবাব রাজপথেই দিতে হবে। মৌলানা মামুনুল হক বলেন, প্রশাসন আল্লামা আকরাম আলীকে সাদাসিধে শান্ত মানুষ ভেবে দুর্বল মনে করছে, কিন্তু কোনো বুজুর্গ মানুষকে দুর্বল ভেবে যদি তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়, তাহলে সেই হিসেব জনতার কাঠগড়ায় পাই পাই করে দিতে হবে। তিনি আরও অভিযোগ করেন, MN একাডেমির মাঠ বরাদ্দ দিতেও স্থানীয় প্রশাসন গড়িমসি করেছে। শেষ পর্যন্ত কেন্দ্র থেকে হস্তক্ষেপ করতে হয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আজকের পর যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করা হয়, তাহলে এর সম্পূর্ণ দায় নিতে হবে ফরিদপুরের জেলা প্রশাসন ও নগরকান্দা সালথার স্থানীয় প্রশাসনকে। ১১ দলীয় জোটের এই নেতা বলেন, গত ৫৪ বছর ধরে দেশ শোষণ, দুর্নীতি ও গুন্ডামির রাজনীতির শিকার হয়েছে। ইনসাফ প্রতিষ্ঠা আর মানুষের অধিকার ফিরিয়ে দিতে ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্য কোনো ব্যক্তি বা দলের ক্ষমতার জন্য নয়, এই ঐক্য বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকারের জন্য। নগরকান্দা সালথায় খেলাফত মজলিসের নেতাকর্মীদের বিরুদ্ধে হুমকির প্রসঙ্গ টেনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শাহ আকরাম আলী এখানে ভাড়াটিয়া নন। তার একজন কর্মীর গায়েও যদি হাত দেওয়া হয়, তাহলে সেই আগুন সামাল দেওয়া যাবে না, গোটা বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠবে। বিএনপি প্রার্থী শামা ওবায়দের প্রসঙ্গে সম্মান বজায় রেখেই মামুনুল হক বলেন, প্রতিযোগিতায় স্বাগত জানাই, কিন্তু সম্মান না দেখালে রাজনীতি কঠিন হয়ে উঠবে। আমরা ভালোবাসার জবাবে ভালোবাসা দিই, কিন্তু কেউ যদি পথে কাঁটা বিছায়, সেই কাঁটা উপড়ে ফেলার শক্তি আমাদের আছে। এই বক্তব্যের মধ্য দিয়ে ফরিদপুর ২ আসনের নির্বাচনী লড়াই যে আরও কঠিন ও সংঘাতমুখী পথে এগোচ্ছে, সেটাই স্পষ্ট হয়ে উঠছে।